আমরা সবাই এখন রেকর্ডকৃত কোরআন মাজিদই শুনছি। মেশিনের মাধ্যমে তেলাওয়াত হচ্ছে। কোথায় তিনি তেলাওয়াত করেছেন? সৌদি আরবে, মিশরে, কুয়েতে, কাতারে। আমরা বাড়িতে বসে বসে সে তেলাওয়াত শুনছি। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা দেখছেন শাইক টিভি। আজকে আমরা আরেকটি ভিডিও নিয়ে আসছি। একজন প্রশ্নকারী আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফেজাহুল্লাহকে প্রশ্ন করল যে রেকর্ড করা কোরআন তেলাওয়াত কেউ যদি শুনে বা কেউ যদি শ্রবণ করে তাহলে সে কি নেকি পাবে? এই প্রশ্নের জবাবে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফেজাহুল্লাহ কি বলল, আসুন আমরা সেই প্রশ্নের উত্তরে তিনি কি বলছে, আসুন সম্পূর্ণ ভিডিওটি আমরা দেখি। আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা। একটি অতীব গুরুত্বপূর্ণ জিজ্ঞাসা। বলতে গেলে সবাই এই সমস্যার মধ্যে আমরা পড়ে আছি। যদি এটা না হয় তাহলে আমরা প্রায় অনেকেই ক্ষতিগ্রস্ত হব বা আমরা একটা চিন্তা ভাবনার মধ্যে পড়ে যাব, তাহলে কেমন হয়ে গেল। আর সেটা হচ্ছে রেকর্ডকৃত কোরআন তেলাওয়াত শুনলে কি তেলাওয়াতকারী ও শ্রবণকারী উভয় নেকি পাবে? আমরা সবাই এখন রেকর্ডকৃত কোরআন মাজিদই শুনছি। মেশিনের মাধ্যমে তেলাওয়াত হচ্ছে। কোথায় তিনি তেলাওয়াত করেছেন? সৌদি আরবে, মিশরে, কুয়েতে, কাতারে। আমরা বাড়িতে বসে বসে সে তেলাওয়াত শুনছি। তাহলে আমরা কি নেকি পাবো? এবং তেলাওয়াতকারী কি এতে নেকি পাবে যতবার সেটা পড়া হচ্ছে? সম্মানিত দর্শক মণ্ডলী, আল্লাহ তাআলার রহমত দয়াকে সংকীর্ণভাবে দেখার কোনো সুযোগ নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে বলেছেন যে কোনো একটা ভালো কাজ যখন কেউ করে, সেই কাজটি পরে যত মানুষ করবে সমস্ত মানুষ মিলে যত নেকি পাবে, যে লোকটা চালু করেছে সে লোকটা তত নেকি পাবে। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বলেছেন যে 3 শ্রেণীর নেকি রয়েছে যা মানুষ মরে যাওয়ার পরে পেতে থাকে। তার এক ধরনের নেকি হচ্ছে যে বিদ্যা রেখে গেল, এমন বিদ্যা অর্জন করলো যেটা আবার অন্যের সামনে পেশ করলো। সে যতদিন পর্যন্ত এটা ব্যবহার করতে থাকবে, পড়তে থাকবে, আরেকজনকে শেখাতে থাকবে, ততদিন পর্যন্ত ওই ব্যক্তি নেকি পেতে থাকবে। ইলমিন ইনতাফাউ বিহি, এমন বিদ্যা যা দিয়ে উপকৃত হওয়া যায়। তাহলে যত মানুষ ওই বিদ্যা দ্বারা উপকৃত হবে ওরা যত নেকি পাবে, ওই পরিমাণ নেকি যার পক্ষ থেকে এটা চলে আসছে সেও পাবে। সম্মানিত দর্শক মণ্ডলী, এতে আমরা বুঝতে পারি যে অবশ্যই রেকর্ডকৃত কোরআন মাজিদ পড়লে যিনি পড়েছেন সর্বপ্রথম তিনি নেকি পাবেন যতবার তা শোনার উদ্দেশ্যে তেলাওয়াত করা হবে। সাথে সাথে যারা শুনছেন তারাও নেকি পাবে। আল্লাহ তাআলা বলছেন, ওয়াইদা কুরিয়াল কোরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন তোমাদের সামনে কোরআন তেলাওয়াত করা হয় তখন তোমরা তা মনোযোগ সহকারে শোনো। ওয়া আনসিতু, আর তোমরা চুপ থাকো। চুপ থাকো মানে চুপ থেকে মনোযোগ সহকারে শোনো। লাআল্লাকুম তুরহামুন, তাহলে তোমাদের প্রতি দয়া করা হবে। সম্মানিত দর্শক মণ্ডলী, অত্র সূরা আরাফের 204 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বললেন যে তোমরা কোরআন মাজিদ মনোযোগ সহকারে শোনো, তাহলে তোমাদের প্রতি দয়া করা হবে। আমরা পৃথিবীর যেখানে যেই স্থানে যে কোনো মাধ্যমে কোরআন তেলাওয়াত শুনব, আমরা তখন আল্লাহর পক্ষ থেকে দয়া পাবো, এ কথাই ঠিক। মাধ্যম যেটাই হোক, যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শোনার কথা বললেন এবং মনোযোগ দিয়ে শোনার কথা বললেন, মাধ্যম কি তা উল্লেখ করলেন না। আল্লাহ তাআলা যেভাবে বলেছেন তাতে পৃথিবীর যে কোনো স্থানে যে কোনো প্রান্ত থেকে যে কোনো ব্যক্তির যে কোনো মাধ্যম দিয়ে আপনি যদি তেলাওয়াত শোনেন তাহলে আপনি নেকি পাবেন এবং আপনার প্রতি দয়া করা হবে। সাথে সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে বলেছেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান কারা হারফান মিন কিতাবিল্লাহ ফালাহু বিহি হাসানাতুন। কেউ যদি কোরআন মাজিদের একটি হরফ অক্ষর পড়ে তাহলে তার নেকি রয়েছে।
অল হাসানাত বিআশরি আমসালিহা, আর নেকি বলতে 1 বলতে 10। আল্লাহ তাআলা ফেরেশতাকে এভাবে বলে রেখেছেন, তারা এইভাবেই মানুষের কর্ম লিখে থাকেন। বিশেষভাবে যখনই মানুষ 1 নেকি করে তখন ফেরেশতাগণ ওই 1কে 10 করে লিখেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেন, লা কুলু আলিফ লাম মিম হারফুন, আমি বলি না যে আলিফ লাম মিম এই 3টা মিলে একটা হরফ, বরং আমি বলছি আলিফুন হারফুন, আলিফ একটি হারফ অক্ষর, ও লামুন হারফুন, লাম একটি হারফ অক্ষর, ও মিমুন হারফুন, মিম একটি হারফ অক্ষর। সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা এখানে বুঝতে পারছি যে আলিফ লাম মিম এই 3টে হারফ পড়লে 30 নেকি পাবো। তো ঠিক তেলাওয়াতকারী যেভাবে নেকি পাবে, শ্রবণকারীও সেভাবে নেকি পাবে। আর এ কারণেই আল্লাহ তাআলা বলেছেন তার প্রতি দয়া করা হবে। আমরা অত্র কোরআন এবং হাদিসের মাধ্যমে স্পষ্ট বুঝতে পারছি যে রেকর্ডকৃত তেলাওয়াত শুনলে নেকি হবে, এবং যার মাধ্যমে রেকর্ড করা হয়েছে সেও নেকি পাবে, এ কথাই ঠিক। আল্লাহ আমাদেরকে এইভাবে আমল করার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। আল্লাহু আ'লাম বিস-সাওয়াব ওয়া সাল্লাল্লাহু আলা নবী ওয়া সাল্লাম। আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা দেখছিলেন শাইক টিভি। আপনারা যদি ফেসবুক থেকে দেখছেন, চ্যানেলটি ফলো করে রাখেন সবার আগে ভিডিও আপডেট পাওয়ার জন্য। যদি ইউটিউব থেকে দেখছেন তাহলে সাবস্ক্রাইব করে রাখেন, অল বেল নোটিফিকেশনে ক্লিক করে রাখেন। আরেক ভিডিওতে আবার দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।